সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। এই ব্যাপারে আমি সাথে সাথেই কথা বলেছি, সবার আগে কথা বলেছি। আপনারা অনেকেই আমার টাইমলাইন ফলো করেন, সেখানে গেলে পেয়ে যাবেন। আমি স্পষ্টই বলেছি এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ বিরোধী। পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি চাপতেছে। একটু দরদ নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার এক মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। তার কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। জনগণের নির্বাচিত পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতো তার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকারও বাধ্য হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে হয়, সিদ্ধান্ত নিবে অথবা সরে আসবে। কিন্তু তা কিছু না করে তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায়, গভীর রাতে জনগণ যখন ঘুমিয়ে গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? তার মানে তারা বুঝতে পারছেন যে এটা ভালো কাজ না। আমরা আমাদের প্রিয় দেশকে দেখে রাখবো ইনশাআল্লাহ। এই আমরা বলতে আমরা ধরেন 90 জন সদস্য যারা সংসদে আছে বিরোধী দলের নারী পুরুষ মিলে, তারা না। আমরা বলতে এই দেশের মালিক জনগণ ইনশাআল্লাহ। তেলের বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশে তেলের কোনো মজুদের অভাব নাই, আগের চাইতে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানিদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে, চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে, বাস্তবে কিছুই নাই, এমন আমরা শুনতে চাই না। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে এবং সংসদে। তখন সবাই মিলে আমরা পথ খুঁজবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একা সরকারের নয়, সরকারের প্রধান দায়িত্ব কিন্তু বিরোধীদেরও দায়িত্ব মুক্ত নয়, আমাদেরও দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। কেউ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিলেও আমাদের এই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।